কেমন হয় যদি মাত্র 285 টাকায় আপনি এমন একটি ট্রেন জার্নি করতে পারেন যেটার মধ্যে আপনি দেখতে পারবেন বুড়িগঙ্গা নদীতে চলতে থাকা বড় বড় লঞ্চ, চারপাশের অসাধারণ সবুজ প্রকৃতি, এমনকি স্বপ্নের পদ্মা সেতুও। যদি একদমই বিশ্বাস না হয়ে থাকে তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। এই যাত্রা করার জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে অনলাইন থেকে একটি ট্রেনের টিকিট কেটে নিতে হবে। সেক্ষেত্রে ওয়েবসাইট হিসাবে আপনি bangladeshrailway.com অথবা সহজ অ্যাপকে ব্যবহার করতে পারেন। আর যদি জানালার পাশে সিট পেয়ে থাকেন তাহলে বলবো আপনি সত্যিই ভাগ্যবান, কারণ ট্রেন জার্নির আসল মজা হচ্ছে জানালা দিয়ে বাইরের সুন্দর সুন্দর প্রকৃতি দেখা। আচ্ছা, অনেক কিছু তো বলেই ফেললাম, এবার আমার ট্রেন জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। ট্রেন হিসাবে আজকে আমি বেছে নিয়েছিলাম সুন্দরবন এক্সপ্রেস, যার গন্তব্য ছিল ঢাকা থেকে খুলনা। এই রুটে এটা ছিল আমার প্রথম ট্রেন জার্নি, যার জন্য যখন ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছিল তখন আমি খুবই উপভোগ করছিলাম। এবং পাশেই বুড়িগঙ্গা নদী ছিল, একের পর এক লঞ্চ যাচ্ছিল, ট্রলার যাচ্ছিল, যেগুলো দেখতে আরও বেশি মনোমুগ্ধকর লাগছিল। আর এই দৃশ্যগুলো জানালা থেকে তাকিয়ে বারবার দেখতে দেখতে একটা জিনিসই ভাবছিলাম যে একটা জার্নি আসলে কত সুন্দর হতে পারে, সেটা ট্রেন জার্নি না দেখলে কোনোভাবেই বিশ্বাস করা যেত না। শহরের গণ্ডিটা যখন আমরা পার হয়ে শেষ করলাম, ঠিক তারপরেই আমাদের সামনে হাজির হলো গ্রামীণ দৃশ্য, যেটা দেখতে এক কথায় ছিল অসাধারণ। আর এই দৃশ্যটা আপনি কিন্তু যখন বাসে চড়বেন তখন ঠিক ওইভাবে দেখতে পারবেন না, কারণ বাসের রাস্তার সৌন্দর্য একরকম আর ট্রেনে গেলে আপনি পাবেন সবুজে ভরা দৃশ্য। একটা জিনিস আপনাদের শেয়ার না করলেই না, ট্রেনের খাবার বরাবরই খারাপ হয়, এটা জানা সত্ত্বেও আমি এক কাপ কফি নিয়েছিলাম, কিন্তু একটা কফির স্বাদ যে এত জঘন্য হয় সেটা এই ট্রেন জার্নিতে কফি না খেলে আমি হয়তো বা কখনই জানতাম না। দেখতে দেখতে আমাদের ট্রেনটা একটু পরে পদ্মা সেতুতে উঠে যায়। বরিশালের বাস ইউজ করার জন্য পদ্মা সেতুর উপর দিয়েই সবসময় যাওয়া হয়, কিন্তু ট্রেনে এই প্রথম নিচ দিয়ে যাচ্ছি। আর এর সৌন্দর্য আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। আসলে ক্যামেরায় অতটা সুন্দর দেখানো যাচ্ছে না যতটা আমি নিজ চোখে দেখেছি। যদি আপনারা এক্সপিরিয়েন্স করতে চান তাহলে এরকম একটা ট্রেন জার্নি অবশ্যই করতে পারেন। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কেন ট্রেন জার্নি করবেন, তাহলে বলবো এর জন্য দুইটি বিষয় হতে পারে। যাত্রাপথে যে আসলে একটা ওয়াশরুম কতটা দরকার সেটা আমরা মোটামুটি যারা যাত্রা করি সবাই কিন্তু জানি। আর দ্বিতীয়ত যদি বলতে চাই সেটা হচ্ছে চার্জিং পয়েন্ট। যাত্রার ক্ষেত্রে ফোনে চার্জ করে নেওয়া এটাও কিন্তু আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ফোনে যখন চার্জ শেষ হয়ে যায় আশেপাশে যত সুন্দরী ভিউ থাকুক না কেন, যাত্রাটা আপনার কাছে মনে হবে লবণ ছাড়া তরকারির মতন। তাহলে আজ আর খুব বেশি কথা বাড়াবো না, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করলাম এবং আমি আশা করব আপনারাও এরকম সুন্দর ট্রেন জার্নি করবেন এবং আমার সাথে শেয়ার করবেন। তবে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।